অ্যান্ড্রিউ মার্ভেল। রাইট ডাউন অ্যাবাউট অ্যান্ড্রিউ মার্ভেল। অ্যান্ড্রিউ মার্ভেল সম্পর্কে কিছু লিখতে গেলে, অ্যান্ড্রিউ মার্ভেল ইজ আ মেটাফিজিক্যাল পোয়েট। অ্যান্ড্রিউ মার্ভেল হচ্ছেন একজন মেটাফিজিক্যাল কবি হু রোট অন অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস অফ লাভ, ফেথ, সোল অ্যান্ড ডেথ। যিনি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অফ লাভ, ফেথ, সোল এবং ডেথ এ সমস্ত বিষয়ের উপরে তিনি কবিতা লিখেছেন। Among his poems, অ্যান্ড্রিউ মার্ভেল emphasized the poem of love. অ্যান্ড্রিউ মার্ভেল তার কবিতাগুলোর মধ্যে লাভ পোয়েমের উপরে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। মেটাফিজিক্যাল পোয়েট্রি কি? মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ আ গ্রুপ অফ পোয়েমস। মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে কবিতার একটি সমষ্টি দ্যাট শেয়ার কমন ক্যারেক্টারিস্টিক, যা একটি কমন বৈশিষ্ট্য শেয়ার করে। দে আর অল হাইলি ইন্টেলেকচুয়ালাইজ, এবং তা অত্যন্ত বুদ্ধিবৃত্তিক। ইউজ রাদার স্ট্রেঞ্জ ইমাজারি, ইউজ ফ্রিকুয়েন্ট প্যারাডক্স, এবং ফ্রিকুয়েন্টলি প্যারাডক্স এর ব্যবহার হয়। অ্যান্ড কন্টেইন এক্সট্রিমলি কমপ্লিকেটেড থট, এবং অত্যন্ত জটিল সব চিন্তাধারা ধারণ করে। টু হিজ কয় মিস্ট্রিস। কবিতাটি লিখেছেন অ্যান্ড্রিউ মার্ভেল। কয় শব্দের অর্থ হচ্ছে সাইফুল বা লজ্জাবতী, অ্যান্ড মিস্ট্রেস অর্থ হচ্ছে বিলাভ, প্রিয়তমা বা প্রেয়সী। হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? কবিতাটি কি সম্পর্কে লেখা হয়েছে বা কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে? দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য সাইফুল বিলাভড অফ দ্য পোয়েট। কবিতাটি লেখা হয়েছে কবির লজ্জাবতী প্রিয়তমাকে উদ্দেশ্য করে। হু ওয়াজ আনউইলিং টু অ্যাকসেপ্ট দ্য লাভ প্রপোজাল অফ দ্য পোয়েট। যিনি কবির লাভ প্রপোজাল বা প্রেমের প্রস্তাব গ্রহণ করতে অস্বীকার করতেন বা কবির লাভ প্রপোজাল প্রত্যাখ্যান করেছিলেন। হোম ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস ইন দ্য পোয়েম? এই কবিতায় কবি কাকে সম্বোধন করেছেন? দ্য পোয়েট অ্যাড্রেসড হিজ বিলভড হু রিফিউজেস টু অ্যাকসেপ্ট হিজ লাভ প্রপোজাল। কবি তার প্রিয়তমাকে উদ্দেশ্য করেছেন যিনি কবির লাভ প্রপোজাল অ্যাকসেপ্ট করেন নাই বা প্রত্যাখ্যান করেছেন। ডিউ টু হার মডেস্টি অ্যান্ড সেন্স অফ অনার, তার বিনয় এবং সম্মানের কারণে। অর্থাৎ কবির প্রেমিকা, কবির প্রিয়তমা তার বিনয় এবং সম্মানের কারণ থেকেই কবির প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। হোয়াট উইল দ্য পোয়েট ডু ইফ হি হ্যাজ অ্যানাদার ওয়ার্ল্ড অ্যান্ড এনাফ টাইম? যদি কবির কাছে অন্য একটি পৃথিবী এবং প্রচুর সময় থাকতো তাহলে কবি কি করত? ইফ দ্য পোয়েট হ্যাড অ্যানাদার ওয়ার্ল্ড অ্যান্ড এনাফ টাইম, যদি কবির কাছে অন্য একটি পৃথিবী এবং অনেক সময় থাকতো, হি উড অকুপাই হিমসেলফ বাই সার্চিং ফর রুবিস অন দ্য ব্যাংক অফ দ্য গঙ্গা রিভার। গঙ্গা নদীর কিনারায় মুক্তার খোঁজে নিজেকে নিয়োজিত করত। হি উইল কমপ্লেইন অ্যাবাউট হিজ আনফুলফিলড লাভ অফ দ্য রিভার। কবি নদীর কাছে তার অসম্পূর্ণ প্রেম সম্পর্কে অভিযোগ করতেন অন দ্য ব্যাংক অফ দ্য রিভার হাম্বার ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের হাম্বার নদীর কিনারায় বসে। হাউ লং বিফোর দ্য পোয়েট উইল স্টার্ট টু লাভ হিজ বিলভ? কবি কত সময় পূর্বে থেকে তার প্রিয়তমাকে ভালোবাসতে শুরু করত? ইফ দ্য পোয়েট হ্যাড এনাফ টাইম এট দিস ডিসপোজাল, যদি কবির হাতে প্রচুর সময় থাকতো, হি উড হ্যাভ স্টার্টেড লাভিং হিজ বিলভ 10 years বিফোর দ্য গ্রেট ফ্লাড মেনশন ইন দ্য বাইবেল। তাহলে কবি বাইবেলে যে বিখ্যাত বন্যার কথা উল্লেখ আছে তারও 10 বছর আগের থেকেই তার বিলাভকে, তার প্রিয়তমাকে ভালোবাসতে শুরু করে। হোয়াট ইজ ভেজিটেবল লাভ? ভেজিটেবল লাভ কি? দ্য লাভ দ্যাট গ্রোজ ভেরি কুইকলি উইদাউট দ্য ডিজায়ার ফর কনজুগাল এনজয়মেন্ট। যে সমস্ত লাভ বা ভালোবাসা খুব দ্রুতই বৃদ্ধি পায় বা বেড়ে ওঠে কোন রকমের ফিজিক্যাল এনজয়মেন্ট ছাড়াই, তাকে ভেজিটেবল লাভ বলা হয়। হাউ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু প্রেজ দ্য বিউটি অফ হিজ বিলভ? কবি কি কি উপায়ে তার প্রেয়সীর বা প্রিয়তমার সৌন্দর্য প্রশংসা করতেন বা সৌন্দর্যের প্রশংসা করতে চাইতেন? ইফ দ্য পোয়েট হ্যাড এনাফ টাইম, যদি কবির প্রচুর সময় থাকতো, he would spend 100 years praising her eyes, তাহলে কবি তার প্রেয়সীর চোখের প্রশংসা করতেই 100 বছর কাটিয়ে দিতেন। and grazing on her forehead, এবং তার কপালে বিচরণ করতেন। he would spend 30,000 years in praising the remaining parts of her body, এবং কবি আরো 30,000 বছর কাটিয়ে দিতেন কবির প্রিয়তমার শরীরের অন্যান্য অংশের প্রশংসা করতে। he deserved so much praise, তার প্রিয়তমা বা কবির প্রিয়তমা এতই সুন্দরী ছিলেন যে আসলেই প্রশংসার দাবিদার। হোয়াট ইজ দ্য কনসিট ইন দ্য গ্রেভ? কবরের একটি উপমা তুলে ধরেছেন কবি, আর তা কি? আফটার ডেথ দ্য বিলভড অফ দ্য পোয়েট উইল বি ইন দ্য গ্রেভ, মৃত্যুর পরে কবির প্রিয়তমার স্থান হবে কবর। এন্ড দেন দ্য ওয়ার্মস উইল ডিস্ট্রয় হার লং প্রিজার্ভ ভার্জিনিটি, এবং তখন কবির প্রিয়তমার এই দীর্ঘদিনের সংরক্ষিত ভার্জিনিটি কীট পতঙ্গ ধ্বংস করে দেবে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কনসিট, আর এটি হচ্ছে গ্রেভ বা কবরের উপমা। হাউ ডিড দ্য পোয়েট ট্রাই টু কনভিন্স হিজ বিলভ? আফটার ডেথ দ্য বিউটি অফ দ্য বিলভড উইল নট ফাইন্ড অ্যাগেইন। কবি এই বলে তার প্রিয়তমাকে
কনভিন্স করতে চেয়েছেন যে মৃত্যুর পরে তার সৌন্দর্য আর অবশিষ্ট থাকবে না। দ্য গ্রেভ ইজ এ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস। কবর হচ্ছে সুন্দর এবং মনোরম নিরিবিলি একটি স্থান। বাট নো ওয়ান ডেয়ার্স টু এমব্রেস হার দেয়ার। কিন্তু কবরে কেউ তার জন্য যাবে না এবং গিয়ে তার সাথে আলিঙ্গন করবে না। হার ভার্জিনিটি উইল বি ডেস্ট্রয়েড আফটার ডেথ। মৃত্যুর পরে তার ভার্জিনিটি ধ্বংস হয়ে যাবে। আর অনার উইল বি টার্ন টু ডাস্ট। তার সম্মান ধুলোয় পরিণত হবে। নো ওয়ান উইল সিং ফর হার ইন দ্য গ্রেভ। কবরে গিয়ে কেউ তার জন্য গান গাইবে না। ফর অল দিস রিজন দ্য পোয়েট অ্যাডভাইসেস হিজ বিলভ টু হ্যাভ এ লাভ অ্যাফেয়ার উইথ হিম। আর এ সকল কারণেই কবি তার প্রিয়তমাকে কনভিন্স করতে চেয়েছেন যে সে যেন এখনই বা জীবিত থাকতেই তার সাথে প্রেম করে বা তার প্রেমের প্রস্তাবে রাজি হয়। হোয়াট ইজ দ্য লাস্ট ডিজায়ার অফ দ্য পোয়েট? কবির একদম শেষের ইচ্ছাটা কি বা লাস্ট ডিজায়ারটা কি? দ্য পোয়েট ওয়ান্টেড টু এনজয় দ্য প্লেজার অফ লাভ ডিসরিগার্ডিং অল অবস্টাকলস ইন দ্য ওয়ে অফ হিজ লাইফ। কবি জীবনের সকল বাধা বিপত্তি পেরিয়ে তিনি প্রেম ভালোবাসার যে আনন্দ তা তিনি উপভোগ করতে চেয়েছেন বা পেতে চেয়েছেন। সামারি: দিস ইজ আ ডিফিকাল্ট লাভ পোয়েম বাই অ্যান্ড্রিউ মার্ভেল। এটি একটি অ্যান্ড্রিউ মার্ভেলের ডিফিকাল্ট পোয়েম। দ্য পোয়েট অ্যাড্রেসড হিজ বিলভ টু অ্যাকসেপ্ট হিজ লাভ প্রপোজাল। কবি তার বিলভকে সম্বোধন করে তার লাভ প্রপোজাল অ্যাকসেপ্ট করার জন্য বলেছেন। ডিউ টু হার মডেস্টি অ্যান্ড সেন্স অফ অনার। তার বিনয় এবং সম্মানের কারণে দ্য বিলভ রিজেক্টেড হিজ লাভ প্রপোজাল। কবির প্রিয়তমা কবির প্রেম প্রস্তাবে রাজি হয়নি বা কবির প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দেন দ্য পোয়েট প্রেজেন্টেড সাম কনসিট টু মেনশন দ্য শর্ট এক্সিস্টেন্স অফ টাইম। এরপরে কবি কিছু উপমার উদাহরণ দিয়েছেন কবির প্রিয়তমাকে সময়ের সংক্ষিপ্ততা বোঝানোর জন্য। ইফ হি হ্যাড এনাফ টাইম, যদি কবির কাছে আরো প্রচুর সময় তো, হি কুড হ্যাভ অকুপাইড হিমসেলফ ইন সার্চ অফ রুবিস অন দ্য ব্যাংক অফ দ্য গঙ্গা রিভার। তাহলে কবি গঙ্গা রিভারের কিনারায় মুক্তার খোঁজে নিজেকে নিয়োজিত করতেন। ইফ দেয়ার ইজ এনাফ টাইম, দ্য পোয়েট উইল স্টার্ট টু লাভ হার বিফোর দ্য গ্রেট ফ্লাড। যদি কবি আরো প্রচুর সময় পেতেন তাহলে কবি বাইবেলে উল্লেখিত বিখ্যাত বন্যার 10 বছর আগে থেকেই তার প্রিয়তমাকে ভালোবাসতে শুরু করতেন। The beloved is so beautiful that the poet needs 1,000 years to praise her beauty. কবির প্রিয়তমা এতই সুন্দরী ছিলেন যে তার প্রশংসা করতে কবির 1000 বছরের প্রয়োজন। The poet tries to convince his beloved to have a love affair before death. মৃত্যুর পূর্বেই কবি তার প্রেমিকাকে তার প্রিয়তমাকে লাভ প্রপোজাল অ্যাকসেপ্ট করার জন্য বলেছেন বা কনভিন্স করেছেন। বিকজ ডেথ উইল ডিস্ট্রয় হার বিউটি অ্যান্ড ভার্জিনিটি। কারণ মৃত্যু তার সৌন্দর্য এবং ভার্জিনিটি ধ্বংস করে দেবে। So the present youth is the best time to enjoy love affair. অতএব এই ইয়ুথ টাইমটি হচ্ছে লাভ অ্যাফেয়ার করার সবচেয়ে উপযুক্ত সময়।